ধ্বংস পরিব্রাজগোচর্যষ্টোত্তর শত সপার্ষদ সপরিকর শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ কি জয়। কলিযুগ পাবন সর্বাবতারের অবতারী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর স্বীকৃত চারি সম্প্রদায়ের সকল আচার্য বৃন্দ কি জয়। জয় শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ প্রভুপাদ গণ কি জয়। জয় শ্রী শ্রী পঞ্চতত্ত্ব কি জয়। জয় শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু কি জয়। জয় শ্রী শ্রী কলিযুগ পাবন সর্বাবতারের অবতারী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। জয় শ্রীমান নিত্যানন্দ প্রভু কি জয়। জয় শ্রী শ্রী রাধা গোপীনাথ কি জয়। জয় সর্ববিঘ্ন বিনাশনকারী শ্রী লক্ষ্মী নৃসিংহদেব ভগবান কি জয়। ভক্তরাজ ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ কি জয়। জয় কৃষ্ণ ভক্তি প্রেম প্রদায়নী তুলসী মহারানী কি জয়। এলাকার স্বনাম ধন্য সুনাগরিক কৃষ্ণ ভক্ত অনুরাগী বৈষ্ণব সেবা পরায়ণ শ্রদ্ধেয় শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ দাসাধিকারী প্রভু কি তদীয় পৌত্রদ্বয়ের শুভ শুভ অন্নপ্রাশন তিথি বড়া মহামহোৎসব পালনকারী যোগদানকারী সকল গৌর ভক্ত বৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে জয় জয় নমঃ পুষ্পাদ পূজ্যপাদ শ্রী অচ্যুতানন্দ গুরুদেব কি জয়। পূজ্যপাদ শ্রী অচ্যুতানন্দ গুরুদেব কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যে সকল ভক্তের বেলা হয়ে গেছে প্রসাদ পাওয়ার ইচ্ছা তারা প্রসাদ পেতে যাবেন, আর যারা একটু পরে পেলেও চলবেন তারা থাকবেন, বা প্রসাদ পেয়ে এসে একটু সময় দিয়ে যান, একটু হরিনাম করুন, আপনাদের সকলের মঙ্গল হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদী গৌর ভক্ত বৃন্দ। বলো ভাই, বলো মা। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদী গৌর ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ Krishna
Hare
প্রেমানন্দে হরি হরি বল। আপনারা কেউ প্রসাদ পাননি তো এখনো? আমি আরেকটু আগেই আসতাম, কিন্তু আমার গায়ে খুব জ্বর ছিল সকাল থেকে, 3 দিন ধরে খুব জ্বরে ভুগছি। তবে ডাক্তারখানায় বসছিল, ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে তারপরে আসছি, এই জন্য একটু দেরি হয়ে গেল, এখনো জ্বর আছে গায়ে। তো যাই হোক, আসতে পারবো বলে ভাবিনি, ওই জন্যই মেয়েকে পাঠিয়েছিলাম যে তুই শুরু কর, কিন্তু যে দেখলাম একটু সুস্থ আছি তাই চলে এসেছি, ওটা গুরু গৌরাঙ্গের কৃপায়। আর এই বিজয় বাবার অন্তরে ডাকেই এসেছি। আমারও খুব ভালো লাগছে আজকের এই সুন্দর একটি অনুষ্ঠান। বিজয় বাবার 2 নাতির এবং নাতনির অন্নপ্রাশন, তা সেই অনুষ্ঠানে এই নাম সংকীর্তন, হরিকথা, ভগবানের প্রসাদের মাধ্যমে এই যে শুভ অনুষ্ঠান, এ অনেক ভাগ্যের ফলে এইসব অনুষ্ঠানে অংশগ্রহণ করা যায়। অন্নপ্রাশন তো বাড়িতে বাড়িতে প্রত্যেকের ছেলেমেয়েরই হয়, নাতি নাতনিরও হয়, কিন্তু ভগবানের প্রসাদ নিবেদন করে সেই প্রসাদ শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবের দ্বারা সেই প্রসাদ রন্ধন, ভোগ নিবেদন এবং প্রসাদ বিতরণ, এটা কজনের কপালে হয়? ছেলেপেলের অন্নপ্রাশন তো সবাই দেয়, এটা কিন্তু হয় না। হ্যাঁ, অন্নপ্রাশন মানে কি? আনন্দ। হ্যাঁ, সব মুরগি, খাসি, মাছ, হ্যাঁ, এইসব দিয়ে অন্নপ্রাশন হয়, হয় নাকি? আপনাদের এখানে হয়তো হয় না, কিন্তু পশ্চিমবাংলায় আমি বিভিন্ন জায়গায় যাই, এই একই স্টাইল ছোটবেলা থেকে দেখে এসেছি। কিন্তু আজকের এই অন্নপ্রাশনটা, যে অনুষ্ঠানটা, এটা একটা মহা সৌভাগ্য এই কারণেই, কারণ সম্পূর্ণ বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণবের দ্বারা রান্না, ভোগ নিবেদন এবং বাসন কোসনও সব ডেকোরেটরের কোনো বাসন কোসন নয়, এসব নতুন বাসন কোসন, মানে যাতে কখনো আমিষ রান্না হয়নি। তো সেই রকম, কারণ ওটা ভগবানের ভোগ হবে, তো এইরকম অন্নপ্রাশন আমরা সচরাচর দেখতে পাই না, না? এটা কেবল যারা ভক্ত তাদেরই বাড়িতে এই ধরনের অনুষ্ঠান হয়, তাছাড়া দেখা যায় না। তো যাই হোক, আজকের এই অনুষ্ঠানে আমিও আসতে পেরে আপনাদের সঙ্গে আমিও খুব আনন্দ পাচ্ছি। তা আসুন, এসেই যখন গেছি একটু সংকীর্তন তো করতেই হয়। সংকীর্তন ছাড়া এই কলিযুগে আমাদের মঙ্গলের কোনো আশা নেই। এক সংখ্যাটা না বসিয়ে জীবনে যত শূন্যই আমরা বসাই, সেই শূন্যগুলোর মূল্য কি হয় মা? এক সংখ্যাটা বসালাম না, সারা জীবন ধরে শূন্য বসিয়ে যাচ্ছি, শূন্যগুলোর যোগ করে দেখুন তো কি মূল্য হবে? শূন্যই। তা ঠিক এই কলিযুগে, এটা কলিযুগ চলছে, তো কলিযুগে যতক্ষণ আমরা যে কোনো অনুষ্ঠান, যে কোনো শুভ কাজ, যে কোনো
ধর্মীয় শুভ কাজ আমরা করি না কেন, তাতে যদি নাম সংকীর্তন না থাকে তাহলে জানবেন আপনার সেই শুভ কাজটা, শুভ কর্মটা অশুভ কর্মে রূপান্তরিত হলো। কেন এ কথা বললাম? সমস্ত দেবদেবী একত্রিত হয়ে 33 প্রকারের দেবদেবী, 33 কোটি অর্থাৎ 33 প্রকারের শক্তি যেসব দেবদেবী আমাদের আছে, শিব, কালী, দুর্গা, মনসা, শীতলা, সন্তোষীমা, আরো কত কত সমস্ত দেবদেবী একত্রিত হয়ে, সমস্ত মুনি ঋষি 60,000 মুনি ঋষি একত্রিত হয়ে, সমস্ত বেদ পুরাণ শাস্ত্র একত্রিত হয়ে কলিযুগের মানুষের জন্য একটি কথাই ঘোষণা হলো। কি কথা? হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কলো নাস্তেব্য 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 গতিরন্যথা। হে কলিযুগের মানুষ, এটা কলিযুগ চলছে তো, মন দিয়ে শোনো। কলিযুগে কেবলমাত্র হরিনাম, হরিনাম আর হরিনাম। এই হরিনাম ছাড়া কলিযুগের মানুষের, জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। ও যতই কালী পুজো করো, দুর্গা পুজো করো, মনসা পুজো করো, শীতলা পুজো করো, এগুলো করতে পারি, কিন্তু মনে রাখবেন ভবসাগর যদি পার হতে হয় তাহলে একটি নামই কিন্তু আপনার সঙ্গে যাবে। শেষের দিন দেখুন ওই একটা নামই তো যাচ্ছে সঙ্গে, নাকি? কারণ যতক্ষণ আমরা হরিনাম না করব ততক্ষণ আমাদের কিন্তু কলিযুগের জীবের কোনো গতি হবে না। শেষের দিন যখন চিতায় উঠবে তখনও দেখবেন ওই হরিনামটাই কিন্তু সঙ্গে যাচ্ছে। কেউ বলছে না বলো কালী কালী বল, বলো দুর্গা দুর্গা বল, বলো শীতলা শীতলা বল। কি বলতে বলতে যাচ্ছে গো? বলো হরি হরি বল। আর খোল করতাল নিয়ে সবাই কি বলতে বলতে যাচ্ছে? হরে কৃষ্ণ 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 হরে তাহলে বোঝা গেল তো? কই তখন তো আর বলছে না কেউ,
আমি কালীর ভক্ত। তো কেউ বলবে বলো কালী, কালী বল। শেষের দিন যখন যাব কেউ বলবে আপনি না হয় কালীর ভক্ত, বলবে বাবা? হ্যাঁ, আপনি না হয় শিবের ভক্ত, না হয় মনসার ভক্ত। শেষের দিন ওই নামটাই তো সঙ্গে যাবে। আর ওই নামটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কেউ সপ্তাহ পোড়াবেও না, ওই সপ্তাহ কেউ আগুনও দেবে না। সত্য, তাই বলছে গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ভাই ভাই, গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে আমার। এই জন্যই বললাম যে এক সংখ্যাটা যতক্ষণ আমরা না বসাবো, বিয়ে বাড়ি হোক, শুভ কাজ তো, ছেলে মেয়ের বিয়ে হোক, একটু বাড়িতে হরিনাম দিন। হরিনাম দিয়ে এইবার বিবাহ কার্য শুরু করুন। ছেলে মেয়ের অন্নপ্রাশন হোক, আগে হরিনাম দিন বাড়িতে, তারপর এবারে অন্নপ্রাশনের ব্যবস্থা করুন। ঠিক আছে? কালী পুজো হোক, দুর্গা পুজো হোক, শীতলা পুজো হোক, করুন, অসুবিধা নেই। কিন্তু হরি নাম যতক্ষণ না দেয়া হচ্ছে ততক্ষণ জানবেন আপনার যে কোনো পুজোই আপনি করুন, যে কোনো শুভ কাজই করুন, ওই সেই শূন্য শূন্য শূন্যই বসানো হলো, তার রেজাল্ট ওই হয়ে যাবে, কোনো মঙ্গল হবে না। কেন? কারণ কলিযুগে বলেই দেওয়া আছে যতক্ষণ আমরা হরিনামটি না করব ততক্ষণ সেই শুভ মঙ্গল তা আমাদের হতে পারে না। সমস্ত বেদ পুরাণে আমি 30 বছর ধরে সমস্ত বেদান্ত পড়াশোনা করে তবে আপনাদের এই সার কথাটি জানিয়ে দিলাম। তাই এক সংখ্যাটাকে বসান। আজকের এই বিজয় বাবা এই গ্রামের অধিবাসী, দেখুন ওর বাড়িতে যা কিছুই হোক, আজকে নাতি নাতনির অন্নপ্রাশন, দেখুন আগে ওর তো সবটাই পুরোটাই ভগবানের প্রসাদ এবং হরিনাম দিয়েই সব। এইরকম প্রতিটি বাড়িতে বাড়িতে আপনারাও আপনাদের বাড়িতে ছেলেমেয়ের অন্নপ্রাশন দিন, ছেলেমেয়ের বিয়ে দিন, মুখে ভাত, আপনি যা কিছুই করুন যেন হরি নামটা আমাদের দিয়ে তারপর এবার যা কিছু করুন, ব্যাস সবটাই মঙ্গল হয়ে গেল। এক সংখ্যাটা বসানো হয়ে গেল। এবার আপনি শূন্য বসান না,
এক সংখ্যাটা বসিয়ে এবারে শূন্য বসান, এবারে অনুষ্ঠান করুন। শূন্য বসানো মানে অনুষ্ঠান করুন। কত হলো? 10। আরেকটা শূন্য বসান 100, আরেকটা শূন্য বসান 1000। দেখুন মূল্য বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাচ্ছে না? তা ঠিক কলিযুগে হরিনাম সংকীর্তন দিয়ে এবার আপনার যে অনুষ্ঠান করতে হয় করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু হরিনাম বাদ দিয়ে আপনি যে কোনো শুভ মঙ্গলজনক কাজ করুন, সবটাই হয়ে যাবে কলিযুগে বেকার, কোনো লাভ নেই। একথা আমি বলছি না, সমস্ত বেদ পুরাণে সে কথাটাই বলা হয়েছে। তাই আসুন, আজকে অনেক বেলা হয়ে গেছে, আমি এসেছি অনেক, কি করব, শারীরিক একটু এই 3 দিন ধরে খুব জ্বরে ভুগছি হঠাৎ করে। তো এই রাতে রাতে প্রোগ্রাম করে ঘেমে যাই, তো তারপরে জামা খুলে ফেলার জন্য ঠান্ডা গরম লেগে গিয়ে জ্বরটা এসে গেছে। তা আমি ডাক্তার দেখিয়ে এলাম ওষুধ নিয়ে, এই জন্য একটু দেরি হয়েছে আমার। ডাক্তারখানায় তো আর তাড়াতাড়ি বলা যায় না, ওখানেও তো আবার লাইনের ব্যাপার, যার জন্য একটু দেরি হয়েছে। তো যাই হোক, আসুন আজকের এইটুকুনি একটু হরিনাম করে আজকে আপনারা সবাই প্রসাদ পাবেন। সবাই মিলে হাত জোর করুন। হরিনামটা করতে হবে, কিভাবে করতে হবে? কলিযুগে ভগবান বলছেন হরিনাম করতে হবে কি করে? নেচে নেচে। এই জন্য মহাপ্রভু বলছেন নাচো, গাহো, করহ সংকীর্তন। বসে বসে একবার হাততালি দিয়ে হয়ে গেছে, এবার একটু উঠে দাঁড়িয়ে নেচে, ঠিক আছে? আসুন বাবা, একটু উঠে দাঁড়িয়ে আসুন, বাবুজি আসুন, একটু দুটো হাত উপর দিকে তুলুন। ওঠো, আরে বাড়িতে গিয়ে তো শুয়ে পড়বে, আর কি আছে? কত সুন্দর খাট আছে, বিছনা আছে, হ্যাঁ, সোফা কাম বেড আছে, বসবে। একটু দাঁড়িয়ে পড়ো, এখন একটু দাঁড়াও। বাড়িতে গিয়ে অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা আছে, সেটা বসে পড়বে গিয়ে। নাও, হাত দুটো উপরে তুলুন। হরিনাম করতে গেলে কি করতে হবে? দোনো হাত উঠাকে বলো হরি বল। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না ভাই নেচে নেচে।
করুন। কিরকম আনন্দ লাগছে? হরি নামে নাচলে পাপের ক্ষয়, সৌভাগ্যের উদয়, সুকৃতির উদয় হয়, পাপের ক্ষয় হয়। আর কি আনন্দ বলুন তো? তাহলে আমরা অন্য কোনো গানে নাচতে যাব? এই যে কত ফাংশনে সব হয় না, আর ছেলেরা একবারে কি সুন্দর সিগারেট মুখে দিয়ে নাচছে, হ্যাঁ এরম এরম করে, নায়ক। ওতে কি হবে? ওতে মন চঞ্চল হবে, আর পাপ বৃদ্ধি হবে, পুণ্যের ক্ষয় হবে, সৌভাগ্য নষ্ট হয়। আর হরি নামে দেখুন কত সুন্দর, এতে আনন্দ আছে, তার সাথে সাথে কি হলো, ফিজিক্যাল এক্সারসাইজ হয়ে গেল, একটু নাচানাচি হলো, হ্যাঁ কোমরের হাঁটুর একটু লাঞ্চের সব দিকে কিন্তু হয়ে গেল। দেখুন এটা একটা ফিজিক্যাল এক্সারসাইজ। এই জন্য মহাপ্রভু আমাদের বলেছেন, হ্যাঁ যে নাচো, সকাল সন্ধ্যা নাচো, নেচে নেচে হরি নাম করো, অন্য কোনো ব্যায়াম করতে হবে না। যদি নেচে কেউ সকাল আর সন্ধ্যাবেলা যদি তার এমনি ফিজিক্যাল ফিটনেস, তার অন্য কোনো ব্যায়াম কোনো যোগাসন কিছু দরকার নেই, জাস্ট জগিং, দু হাত তুলে শুধু হরি নামে নাচো, দেখবেন আপনার শরীর ভালো থাকবে। দেখুন আমার কত বয়স হয়ে গেল, এখনো নাচছি, গলার ভলিউমও ঠিক আছে। এই জন্য আমার কোনো যোগাসন করতে হয় না, এই জন্য আমার কোনো ব্যায়াম করতে হয় না। হ্যাঁ এটা অভ্যাস, এটা ভগবান যে আমাদের বলেছেন। আপনারা মায়াপুরে গিয়ে দেখবেন, ইস্কন মন্দিরে, গৌড়ীয় মঠে দেখবেন ভক্তরা ভোরবেলা হরে রাম 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 হরে হরে, চুল্লুখোর হোক, অল্প দিনে উলুবেড়িয়া হসপিটালে গিয়ে ভর্তি হয়ে যাক, নিশ্চয়ই চাইবেন না। আপনার নাতিটা একটা চুল্লুখোর হোক, আপনি নিশ্চয়ই চাইবেন না। আপনার স্বামী একটা মদমাতাল হোক, নিশ্চয়ই কোনো স্ত্রী এটা চাইবে না। চাইবে? তাহলে কি করতে হবে? নেশা মুক্ত পরিবার, নেশা মুক্ত পরিবার, নেশা মুক্ত সমাজ এবং হিংসা মুক্ত, জীব হিংসা মুক্ত সমাজ গড়ে তুলুন। সেই কথাই আমাদের হিন্দু সনাতন ধর্মের সমস্ত বেদ পুরাণে সে কথাই বলা হয়েছে। কিন্তু আমরা এমনই বেশিরভাগ আমরা আছি সাধু গুরু বৈষ্ণবদের কথা, ভাগবত গীতার কথা আমরা অ্যাভয়েড করি, আমরা মেনে চলার চেষ্টা করি না। কিন্তু তার ফলস্বরূপ আমাদের দেখুন যত অনাচার, যত পাপ আমরা দেখতে পাচ্ছি। ভগবানের কথাটা
কিন্তু বিজ্ঞানও বলছেন, প্রত্যেকটা সিগারেটের প্যাকেটের উপরে লেখা আছে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আছে না, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তথাপি ফুঁকে যাচ্ছি, বাপ বেটা দুজনেই চালিয়ে যাচ্ছে। এদের কাণ্ড একটু ভেবে দেখুন। এরা বুঝতে পারছে না যে পরবর্তী জেনারেশনটার জন্য আমরা কি শিক্ষা দিয়ে যাচ্ছি। আমরা যদি এগুলো করি, এই ফোঁকাফুঁকি গেলাগেলি এগুলো যদি করি, তাহলে আমাদের জেনারেশন, আমাদের সমাজ, আমরা তাদেরকে শিক্ষা দিতে পারবো? নেশা করা কি ভালো? আপনারাই বলুন, ভালো না তো? সেখান থেকে আপনাকে আগে সরে আসতে হবে, তবে তো আপনি আরেকজনকে সেই শিক্ষা দিতে পারবেন। তা আপনি যদি নিজেই তার মধ্যে ডুবে থাকেন তাহলে তো আপনি পারবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বোঝা গেল? হিংসা শব্দের অর্থ হলো খুন করা, প্রাণ নাশ করা, রক্তাক্ত করা। জিহ্বার লালসা চরিতার্থ করতে কোনো প্রাণীকে, কোনো জীবকে রক্তাক্ত করব না, খুন করব না, প্রাণ নাশ করব না। এটাই হলো সনাতন ধর্ম। জীব হিংসা, বলুন সবাই মিলে আমার সাথে বলুন, জীব হিংসা মহাপুণ্য। কেন বললেন না? আরে গীতা ভাগবত নাই পড়ি, অন্তত ছেলেবেলা থেকে এইটা তো শুনেছি, জীব হিংসা মহাপুণ্য, তাই তো? না, ভুল বললাম। তাহলে এবার ঠিকটা বলে দিচ্ছি, জীব হিংসা মহাপাপ, মহাপাপ, অল্প একটু পাপ নয়। তা জীব শব্দের অর্থ কি? যার প্রাণ আছে। আর হিংসা শব্দের অর্থ কি? নিজের জিহ্বার লালসা চরিতার্থ করতে, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য অন্য জীবকে রক্তাক্ত করা, খুন করা, প্রাণ নাশ করা, এটাকে বলা হয় জীব হিংসা। এই জীব হিংসা থেকে সরে আসুন, তখন আপনি ধর্ম বুঝতে পারবেন, তখন আপনি ভক্তি বুঝতে পারবেন, তখন আপনার মধ্যে একটা জ্ঞানের সঞ্চার হবে, যে জ্ঞান দিব্য জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে আপনি একজন সাধারণ পুরুষ থেকে মহাপুরুষে রূপান্তরিত হবেন এবং আপনার সব কিছু নিবেদন গোবিন্দ গ্রহণ করবেন। তাই আমি ভাগবতের একটি শ্লোকের ব্যাখ্যা আজকে শুরু করলাম। এগুলো আমার মনমানি কোনো কথা বলবার জন্য আপনাদের এখানে আমি আসিনি। যে কথা আপনার শাস্ত্রে, আপনার গীতা, আপনার ভাগবতে যে কথা ভগবান বলেছেন, সে কথাই আপনাদের জানিয়ে দিয়ে গেলাম। ঠিক আছে? আত্মায় যা চায় তাই খাও, ভগবান কিছু মানা করেনি। আত্মাকে কষ্ট দিয়ে কখনো ধর্ম হয় না, এরকম আনাড়ি কথা, আজগুবে কথা কোনো গীতা ভাগবত কোনো শাস্ত্রে নেই। আমি 30 বছর ধরে বেদান্ত দর্শন পড়াশোনা করে তবে আপনাদের এই কথাগুলো জানিয়ে দিয়ে গেলাম। মন মানি কোনো কথা বলে গেলাম না, যে আমার মনে হলো আপনাদের একটা বলে গেলাম, তা কিন্তু নয়। তা সেই জন্যেই আজকের এই এলাকার একজন মহান ভক্ত, দেখুন তার 2 নাতি নাতনির অন্নপ্রাশন, সেটাও করলেন সম্পূর্ণ নিরামিষ, এবং নিরামিষ নয়, ভগবানের প্রসাদ। সেই প্রসাদ সকলকে আজকে আপনাদের দিয়েছেন, দিয়েছেন না? এখানে যারা যারা প্রসাদ পেয়েছেন আপনারা বুকে হাত দিয়ে বলুন। অনেক তো মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম তো অনেকের বাড়িতেই, বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়িতে খেয়েছেন, আজকে তো নিরামিষ প্রসাদ এখানে পেলেন। বলুন ভালো লেগেছে কি লাগেনি? এমন কেউ আছেন যে না আমাদের ভালো লাগেনি, আমরা আট পেট খেয়ে চলে এসেছি? বরঞ্চ বাড়িতে জানা খান তার থেকে বেশি এখানে খেয়ে নেবেন, কারণ এত সুস্বাদু হয়, এত চমৎকার নিরামিষ। সত্য না মিথ্যা? বলুন মা, বুকে হাত দিয়ে বলুন। আর এই যে ভগবানের প্রসাদ পেলেন আজকে, বহু পাপের ক্ষয়, পুণ্যের সঞ্চয়,
সৌভাগ্যের উদয় হয়ে গেল। সেটাই আজকে বিজয় প্রভু, এই যে আমার বিজয় বাবা, এই বিজয় বাবা আজকে তার দুই ছেলেকে ছেলেবেলা থেকে মানুষ করে তাদের বড় করে বিয়ে দিয়ে তার দুটি ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে, তাদের আজকে অন্নপ্রাশন দিল। দেখুন গোবিন্দের প্রসাদ নিবেদন করে, সেই প্রসাদ আজকে হাজার মানুষকে আজকে প্রসাদ পাওয়ালেন। আরে খাওয়া তো সবই হয়, এমন কিছু খাওয়া আছে যাতে পাপের বৃদ্ধি হয়, পুণ্যের ক্ষয় হয়। আর এমন কিছু খাওয়া আছে, খাবার দাবার যা খেলে পাপের ক্ষয়, পুণ্যের সঞ্চয়, সৌভাগ্যের উদয় হয়। সেটাই আজকে বিজয় প্রভু সেই গোবিন্দের প্রসাদ, তাই আজকে আপনাদের পাওয়ালেন। এটা আমাদের বড় সৌভাগ্যের বিষয়, তাই না? একটু বিবেচনা করে দেখবেন, কোনো মায়েরা কি চায় যে আমার স্বামীটা মদ খেয়ে এসে রাত্রিবেলা হুলুস্থুলু করে গালাগালি করতে করতে, কোনো মায়েরা চাইবে? তা সেটাই তো ভগবান বলেছেন ভাগবতে। আর নেশা যদি আপনি না করেন আপনারই তো মঙ্গল। নেশা করলে তো নিজের ক্ষতি, নিজের শরীরের ক্ষতি, পয়সার ক্ষতি, আর পরিবারের ক্ষতি, সমাজেরও ক্ষতি। সত্য না মিথ্যা? এই সহজ সরল কথাটাও আমরা বুঝতে পারি না, সহজ সরল কথাটাও আমরা অনেকে বুঝতে পারি না। নেশা চেপে গেল, একটা সিগারেট বিড়ি ফুঁকতে আরম্ভ করলাম, নেশা চেপে গেল চুল্লু ঢেলে ফেললাম, নেশা চেপে গেল গালাগালি দিয়ে দিলাম। দেখবেন যেগুলো চুল্লুখোর, মাতাল, ওদের ভালো কথা ভালো লাগে না, ওদের এই গীতা ভাগবতের কথা ভালো লাগবে না, ওদের ভালো লাগবে ওই শ্মশানের ধারে বসে বসে যদি কেউ চুল্লু অফার করে, এসো বন্ধু খাই বসে বসে, দেখবেন সেখানে গিয়ে একেবারে বাড়ি যাওয়ার কথাও ভুলে যাবে। যদিও আপনাদের এলাকায় এরকম নেই, কিন্তু আমি পশ্চিমবাংলার বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে দেখছি তো, এই 40 বছর ধরে প্রচার করছি, অল ওয়েস্ট বেঙ্গল, নট অনলি বাগনান।